रामकृष्णाय ते नमो। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चि सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদেরকে মাতৃস্নেহে কৃপা করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য শ্রী শ্রী জগজ্জননী মা সারদা মা নররূপে অবতীর্ণা হয়েছিলেন। সন্তানের কষ্ট সইতে না পেরে স্বর্গ থেকে নেমে এলেন মা মহামায়া। স্বয়ং এসে বলেন, দেখ আমি এসেছি। মায়ের কাছে আমাদের আকুল আবদার আর প্রার্থনা, কারণ যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই আমাদের মা সারদামণি সেজে এসেছেন। আমাদের শত জন্মের ভাগ্য আমরা এমনই একটি মা পেয়েছি, যিনি নিত্য বিরাজিতা, আমাদের হৃদয়ে সদা জাগ্রতা, যিনি আমাদের রক্ষা করে চলছেন, যে শক্তির সামনে আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তিনি আমাদের জগজ্জননী মা সারদা। মা আমাদের অভয় বাণী দিয়ে গেছেন, আমি থাকতে বিধির সাধ্য নেই সন্তানের ক্ষতি করে। মায়ের এই অভয় বাণীটিকে স্মরণ করলেই আমরা অদ্ভুত শক্তি খুঁজে পাই জীবনে চলার পথে। মা বলেছেন, আমি সতেরো মা অসতেরো মা। তিনি তার কর্মের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের কাছে। এটি একটি শিক্ষা, আর এই শিক্ষায় শিক্ষিত হতে পারলেই আমরা তার যোগ্য সন্তান হয়ে উঠতে পারব। আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, জগৎ জননীর আসনটি তিনি দখল করে বসে আছেন। মাগো, তুমি আমাদের ভালো রেখো, তুমিও খুব ভালো থেকো। তোমার পায়ে শত শত কোটি প্রণাম। দুদিন পর্যন্ত ভাতটা করিনি। স্বামীজি রাজা মহারাজকে বলতেন, এবার একটা এসপার কিংবা ওসপার, নয় ধ্যান জপ করে শরীরটাকে আবার আগের মতো শক্তপোক্ত করব, আর নয় শুরু করব, আর নয় চলে যাব। তিনি সবটাই বুঝতে পেরেছিলেন। ক্রমশ সেই দিনটা আগত। 4 জুলাই শুক্রবার সকাল থেকে স্বামীজি খুব চন্মনে ধ্যান জপ করছিলেন। ভোর 4টের সময় ধ্যান করছেন। তারপর সেদিন গঙ্গায় প্রচুর ইলিশ ধরা পড়েছিল। স্বামীজি তা দেখলেন এবং বললেন, ওগুলো কিনে তারপর একজন বাঙালকে বললেন, তোদের তো আবার ইলিশ দিয়ে পুজো হয়, এই সব বলে ঠাট্টা করলেন। বললেন, পুজো করে ঠাকুরকে দে। সেদিন তিনি আবার ঠাকুর ঘরে গেলেন। সেখানে বাবুরাম মহারাজ পুজো করছিলেন। উনি পাশে বসে অনেকক্ষণ ধ্যান জপ করলেন। তারপর বাবুরাম মহারাজকে তার আসনখানি ঠাকুরের শয়নকক্ষে রেখে আসতে বললেন, যা তিনি আগে কখনো বলেননি। বাবুরাম মহারাজ ঠাকুরের শয়ন ঘরে আসনটা পেতে দিলেন এবং লক্ষ্য করলেন স্বামীজি সেই ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিলেন। তারপর অনেকক্ষণ ধ্যান জপ করলেন এবং পরে সিঁড়ি দিয়ে নেমে আসলেন এবং সমানে পায়চারি করতে লাগলেন। আশেপাশে অনেক ব্রহ্মচারী ঘুরে বেড়াচ্ছেন। একসময় বাবুরাম মহারাজ শুনতে পেলেন যে তিনি বলছেন, যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তাহলে সবাই বুঝতে পারত এই বিবেকানন্দ কি করেছে। প্রথমে বাবুরাম মহারাজ অতটা বুঝতে পারেননি, কিন্তু বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠেছিল। তিনি আবার বললেন, আবার অনেকবার আরও অনেক বিবেকানন্দ জন্ম দেন। বাবুরাম মহারাজ বুঝতে পারলেন না যে স্বামীজি এই কথাগুলি কেন বলছেন, কিন্তু মনের মধ্যে কিছু একটা ছ্যাঁত করে উঠতে লাগলো। সেদিন স্বামীজি ঠাকুরের ঘরে ধ্যান জপের পর শ্যামা মা কি আমার কালো রে শ্যামা এই গানটি গাইলেন। তারপর সেদিন শাস্ত্র পাঠ করলেন। এরপর মনের ইচ্ছে প্রকাশ করলেন যে তিনি শনিবার মায়ের পূজা করবেন, শ্যামা পূজা করবেন। এই সময় শশী মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মশাই বেলুড়ে এসেছিলেন এবং স্বামীজি বলে
বলেছেন এই তো ঠাকুরমশাই এসে গেছেন। তারপর তিনি শুদ্ধানন্দজিকে দিয়ে ঋক, সাম, যদু, অথর্ব সব এনে পাঠ করলেন। সুষুম্না নারী সেই অংশটি পড়লেন। পরে আন্দাজ করা হয়েছিল যে তিনি বুঝতে পেরেছিলেন সুষুম্না পথেই তার প্রাণবায়ুটা বেরোবে এবং সবটি ঠিক পথে এগোচ্ছে, সব কিছু ব্যাখ্যা করলেন। তারপর সেদিন তিনি সবার সাথে খেলেন, নিজের ঘরে খেলেন না, এত আনন্দ করে খেলেন যে সবাই ভীষণ আনন্দ পেলেন। বললেন ঘটি বাটি সারা সব খেয়ে ফেলেছি। তারপর মনে মনে স্বামীজি সুস্থ আছেন, আর স্বামীজির সুস্থ মানেই আনন্দ প্রবাহ, হই হট্টগোলের প্রবাহ, দারুণ ব্যাপার, যেন যৌবন শক্তির প্রকাশ হয়েছে। তারপর তিনি খুব খুশি হলেন। তারপর ধ্যান করে মাথাটা বরফ সামনেই বিশ্রাম করছিলেন, ধ্যান। সেই বেলুড় তখন এই নতুন মন্দির তৈরি হয়নি, বেলুড়ের সেই পুরনো মন্দিরে সেই কৌটোটার সামনে গিয়ে প্রণাম করে একদিন বেরিয়ে আসার সময় স্বামীজি আত্মারামের কৌটোর সামনে গিয়ে আবার বললেন, তুমি যদি এখানে থাকো তাহলে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে এখানে নিয়ে আসো, মঠে একবার তাকে দেখতে চাই, বুঝবো তাহলে তুমি আছো। এই কথা বলে স্বামীজি কিন্তু চলে গিয়েছিলেন। পরে কিন্তু স্বামীজি ভুলেও গিয়েছিলেন যে ঠাকুরকে উনি এই কথাটা বলে গেছেন। তারপরে স্বামীজি তার নানা কাজে কলকাতায় গেলেন। কলকাতায় যখন গেলেন ঠিক তার পরের দিন দেখা গেল যে গোয়ালিয়রের মহারাজ তার নিজের কাজের জন্য কলকাতায় এসেছেন এবং তিনি জিটি রোডের ওপর দিয়ে যখন বেলুড় মঠের সামনে দিয়ে যাচ্ছেন তখন তিনি গাড়ি থামিয়ে তার গাড়ির একজন কর্মচারীকে বললেন কি যে একটু দেখে এসো তো স্বামীজি আছেন কিনা। তখন সেই কর্মচারী গিয়ে ভেতরে গেলেন এবং গিয়ে দেখলেন যে না, স্বামীজি আজকে কাজের জন্য কলকাতায় গেছেন। তখন তিনি একটা চিরকুট লিখে মহারাজের হাতে দিয়ে এলেন। রাত্রেবেলা স্বামীজি যখন মঠে এলেন তখন সেই চিরকুট খুলে দেখলেন যে তাতে লেখা আছে যে কলকাতায় আসবো আর আপনার সাথে দেখা করবো না, এটা হবে না। তখন স্বামীজির মনে পড়লো, আরে আমি তো এই কথাটাই আত্মারামের কৌটোর সামনে বলে এসেছিলাম। তখন তিনি দৌড়ে আবার ঠাকুরের ঘরে গেলেন, গিয়ে আত্মারামের কৌটোর সামনে গিয়ে বলছেন, তুমিই সত্যি, তুমিই সত্যি, তুমিই সত্যি, এই বলে ভীষণভাবে প্রণাম করছেন, লুটোপুটি করছেন। তখন ঠাকুরের ঘরে ছিলেন শশী মহারাজ কি নিরঞ্জন মহারাজকে তিনি তখন বললেন যে স্বামীজি আপনি এত এরকম করে করছেন কেন? তখন এই কথাটা কাউকে বলেছিল না। তখন উনি সমস্ত গল্পটা শশী মহারাজকে বললেন। তখন তিনি বুঝতে একদম প্রত্যক্ষভাবে ঠাকুর বলে দিলেন যে আমি এই কৌটোর মধ্যেই আছি, বেলুড়েই আছি এবং আমি জনকল্যাণের জন্যই এখানে সব সময় রয়েছি। এবং তারপর থেকে দেখা যায় নিয়ম করা হলো যে 3 দিন আত্মারামের কৌটো কিন্তু বেরোবে। এখনও এই জগন্নাথের স্নানযাত্রার দিন, দুর্গাপুজোর অষ্টমীর দিন আর ঠাকুরের জন্মতিথিতে আত্মারামের কৌটো কিন্তু বেরোয়, পুজো হয়, আবার জায়গা মতো দিয়ে স্থাপন। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণম। ধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চি সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ।